বন্ধুরা, আজ যে স্ন্যাক্সের আইটেমটা করব সেটা সন্ধেবেলা চা বা কফি দিয়ে খাওয়ার জন্য। প্রথমে আমি এখানে কিছুটা চিকেনের বুকের দিকে মাংস নিয়ে নিয়েছি। এটা আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এক এক করে আমি এখানে কিছু ব্রেড রেখেছি। দেখুন, রসুন কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে রেখে। এরপরে এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এছাড়া আমি কিছুটা চাট মশলা দেব। চাট মশলা দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প পরিমাণে নুন দেব। নুন দিয়ে দিলাম। সব দিয়ে এটা একটু মেখে নিচ্ছি। মেখে এরপরে এটা কড়াইতে দিয়ে অল্প পরিমাণে ভেজে নেব। এটা সব দিয়ে দিলাম। এরপরে এটা অল্প করে ভেজে নেব। এটা একটু ভালো করে মেখে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। সেই অবস্থায় রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প ভাজা হচ্ছে, আদাও তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প ভেজে নিচ্ছি। অল্প ভাজা হয়ে গেল। সেই সময়ের মধ্যে যে মাংসটা আগে আমি রেডি করে রেখেছিলাম সব দিয়ে, সেই মাংসটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মাংসটা দিয়ে দিলাম। এরপরে মাংসটা অল্প করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে মাংসটাকে ভেজে নিচ্ছি। মাংসটা কড়াইতে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচে নিয়ে মাংসটা একবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। মাংসটা একটা পাত্রে তুলে নিলাম। আর এই ব্রেডগুলো আমি একটু জলের মধ্যে ভিজিয়ে জল থেকে একদম চিপে ব্রেডগুলো থেকে জল বার করে এক এক করে ব্রেডগুলোকে রেখে দেব। প্রত্যেকটা ব্রেডই তাই করব। এইভাবে অল্প অল্প করে এগুলোকে দেখো আমি জলের মধ্যে দিয়ে অল্প অল্প করে জল চিপে এগুলোকে বের করে রেখে দিচ্ছি। এরপর আমি এই যে একটা ব্রেড নিয়েছি, নিয়ে এক এক করে এর মধ্যে যে মাংসের কুচিগুলোকে আমি ওখানে রেডি করলাম সেই মাংসের কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা ব্রেড দিয়ে চেপে দিলাম। চেপে দিয়ে এইভাবে আমি এগুলোকে পিস করে নেব। দেখুন সুন্দরভাবে এগুলোকে আমি পিস করে নিলাম। পিস করে নেবার পরে এগুলো আমি এখানে বিস্কুটের গুঁড়ো রেখেছি। বিস্কুটের গুঁড়োর উপরে দুটো দিক, প্রথমে এই দিক আবার এই দিক, এইভাবে এগুলোকে করে নিচ্ছি। নিয়ে এরপরে এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো। নিয়ে নিলাম, এইভাবে করে রাখলাম এক একটা। এরপরে এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো। আর একটা একই রকমভাবে করে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো দিয়ে। দুটো আপাতত রাখলাম, সবগুলোই এভাবে করে নেব। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে তেলটাকে আমি একটু ঠান্ডা করার জন্য, মিডিয়ামে আনার জন্য তাপটা, সেই জন্য কমিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এরপরে এক এক করে তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। এখানে দুটো
আস্তে করে বসিয়ে দিলাম। অল্প করে ভাজা হচ্ছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। নেব একটা দিক ভাজা হয়ে গেছে নাকি, সম্ভবত একটা দিক ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি একটা দিক উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, দুটোরই উল্টে দিলাম। এইভাবে করে নেবেন, সন্ধেবেলা চা বা কফি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, স্ন্যাক্সের রেসিপিটা, তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালোভাবে ভেজে নিলাম, তাই এরপরে এগুলো একটা পাত্রে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দুটো দিকে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে পাত্রে এবার তুলে নিচ্ছি। আপনারা এইভাবে এগুলো করে নেবেন, চা বা কফির সঙ্গে সন্ধ্যেবেলার দিকে আপনারা সুন্দর খেয়ে নিতে পারবেন। দেখো তাহলে বন্ধুরা আমি কিভাবে এটা রেডি করে নিলাম। তোমরা তাহলে এইভাবে রেডি করে নেবে আর অবশ্যই আমার পাশে থাকবে কিন্তু।